আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সকলে একটু মুহাব্বতে তাকবীর দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। গ্রামবাসী, প্রতিবেশী যারা আশেপাশে আছেন, যারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেকে হয়তো বাড়িতে আছেন, সকলকে অনুরোধ করি দেরি না করে আর সময় নষ্ট না করে এই ক্ষণস্থা এই বেহেশতের বাগানে এসে হাজির হয়ে যান। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ হিসাবে অল্প সময় দু চার কথা আলোচনা, ইনশাল্লাহ তারপরেই আখেরি দোয়া আখেরি মোনাজাত করব। সময়টাও হয়েছে আর আপনারাও অনেকটা ক্লান্ত, আর আজকের পরিবেশ পরিস্থিতিও ঠিকঠাক মতো ছিল না। সাধারণত এই রকম পরিস্থিতিতে মাহফিল কায়েম করাটা একটু অসুবিধার হয়। তো আল্লাহ এই অবস্থাতেও যে মাহফিল কায়েম করিয়েছেন, এটা তার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তিনি কায়েম করিয়েছেন। যারা দূরে আছেন সকলকে বলি দেরি না করে পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। এগুলোর মালিক কোথায়? সব লকগুলো টিপে দাও, বন্ধ হয়ে যাবে। ওই লকের যে বাটনটা আছে না, ওটা এখন অফ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। মাশাআল্লাহ, সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে আন্তরিকতার সাথে আমরা দরুদ শরীফটা তেলাওয়াত করব। মনে রাখবেন, এ তেলাওয়াত আমার নবীকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আমার নবীকে খুশি করার জন্য। কিভাবে তেলাওয়াত করলে আমার নবী খুশি হবেন সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। সে আন্তরিকতা, সে দরদ, সেই মুহাব্বত নিয়ে আমরা তেলাওয়াত করব। বলে রাখি, দরুদ শরীফ সম্পর্কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, যেগুলো হাদিস শরীফে লিপিবদ্ধ। আল্লাহ নবী এটাও বলেছেন, মান সাল্লা আলাইয়া আলফা মাররাতিন বুশরা বিল জান্নাহ ক্বাবলা মাউতি। দুনিয়ার কোনো ঈমানদার আমার নবীকে মুহাব্বত করে ভালোবেসে দৈনন্দিন 1000 বার করে যদি দরুদ শরীফটা তেলাওয়াত করে, কতবার করে? দৈনন্দিন 1000 বার যদি তেলাওয়াত করে, আলফা মাররাতিন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন 1000 বার দরুদ শরীফ তেলাওয়াত করার কারণে তার কাছে এই খবরটা পৌঁছে দাও, বুশরা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। কখন? ক্বাবলা মাউতি, তার মওতের পূর্বে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত আমরা সবাই জানি। তো একটু এটা আলোচনা করে নিলাম, কেননা এটার গুরুত্ব অনেক, কথা ঠিক না? তো মুহাব্বত করব আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে খুশি করার উদ্দেশ্যে দরুদ শরীফ তেলাওয়াত করব। একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, পীর আবু জাফর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা, নারে তাকবীর। এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে
দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে যান। আমার মুরব্বিয়ানিরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন, আজ ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করিয়েছেন। আমি আগেই বলেছি যে আজকের অবস্থা যা ছিল এই মাহফিল কায়েম করার মতো নয়, তারপরেও আল্লাহ কায়েম করিয়েছেন এবং আমাদের মতো গুনাহগারগুলোকে সেই মাহফিলে জায়গা দিয়ে খুশ নসিব করেছেন। তাই সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখবো, শুনবেন তো নাকি? আমার পূর্বে আমার দাদা পীরের সিলসিলার খাদেম দীর্ঘদিন ধরে খেদমত করছেন, তিনি আলোচনা করেছেন। আমার মুফতি সাহেব দোয়াতে আল্লাহ তার শরীরকে সুস্থ রাখেন, বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মাধ্যমে আরও বেশি বেশি করে ইসলামের খেদমত করিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমি অদম গুনাহগার এসেছি, অল্প দু চার কথা ইনশাল্লাহ আলোচনা করে আলোচনার সমাপ্ত করব। মাহফিল মাশাল্লাহ অনেক হয়। আচ্ছা মাইকটা ঘাটাঘাটি হচ্ছে নাই, মাইকটা ভাই আছে নাকি? মাইকটা ভাই আছে? এবার দেখবেন, শোনেন এই মাইকটা ভাই সাউন্ডটা বাড়ানো হলো, তাই তো? ঠিক আছে, ইকো আছে, মেশিন আছে 170 বেশি থেকে দিলাম, ঠিক আছে, বাকি আর কিছু করতে হবে না। তো মাশাআল্লাহ মাহফিল কায়েম হয় বিভিন্ন জায়গাতে, আমরা প্রত্যেকে যাই সে মাহফিলগুলোতে আমরা গিয়ে বসি। আজকের দিনে মাশাআল্লাহ অনেক মাহফিল, আগে কিন্তু এত মাহফিল হতো না, তুলনামূলক অনেক কম। আগে 10-12টা
সাউন্ড আবার কমছে ভাই। 10-12টা 15টা গ্রাম মিলে একটা জলসা হতো, এখন এক একটা গ্রামেই 10-12টা জলসা হয়, কোনো কোনো গ্রামে তো আবার আরো বেশি হয়। মাইকেল ভাই সাউন্ডটা কমে গেল না, দেখে নিচ্ছি। আচ্ছা আমি দেখে নিই, তারপরে সেভাবে করে নিচ্ছি। তো এখন মাহফিলের সংখ্যা বেড়েছে, শুধু মাহফিলের সংখ্যা বেড়েছে তা নয়, শ্রোতাও বেড়েছে। বেড়েছে না বাড়েনি? শ্রোতা বেড়েছে, বক্তা বেড়েছে, এমনকি আমাদের জলসার খরচ, জলসার বাজেট সেটাও বেড়েছে। মাহফিল বেড়েছে, শ্রোতা বেড়েছে, বক্তা বেড়েছে, বাজেটও বেড়েছে। বাড়েনি যেটা, সেটা হলো প্রকৃত নামাজির সংখ্যা, রোজাদার প্রকৃত ইমানদারের সংখ্যাটা তুলনামূলক বাড়েনি। একেবারেই যে বাড়েনি এ কথা আমরা বলতে পারবো না, বেড়েছে। তবে যেটা আমরা আশা করি সে আশানুরূপ ফল পাচ্ছি না। এখন প্রশ্ন এখানে, মানুষ পরিবর্তন হচ্ছে না কেন, সংখ্যাটা কম কেন? নামাজি বাড়ছে না, রোজাদার বাড়ছে না কেন? আসল ত্রুটিটা কোন জায়গায় হয়ে যাচ্ছে, দোষটা আমাদের কোথায়? একটা মানুষ ছোট্টবেলা থেকে এই জলসা মাহফিলগুলোর সঙ্গে সম্পর্ক, 5 বছর 7 বছর বয়স থেকে যাতায়াত, ঠিক না ভুল? ওয়াজ নসিহাত শুনতে শুনতে আজ কারো 40, 50, 60, 70, 75 বছর বয়সে উপনীত হলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 75 বছর বয়সে উপনীত হওয়ার পরেও দেখা যায় মানুষটা নামাজ পাড়িতে দাঁড়াতে পারে। তো শুনছে তো, ইউটিউব না, দরকার নেই, ওগুলো থেকে এমনি একটু এড়িয়ে আছি, কিছু মনে করবেন না, দুঃখ নেবেন না, ওগুলো থেকে একটু সরে আছি। তো যাক, যেটা বলছিলাম, একটা মানুষ 70 বছর 75 বছর বয়সে উপনীত হওয়ার পরেও যদি নামাজ পাড়িতে দাঁড়াতে না পারে, বলেন তো দোষটা কাকে দেবেন? কমিটিকে দোষ দেবেন না হুজুরকে দোষ দেবেন? বয়স 60 বছর, মুখ থেকে বিড়ির দুর্গন্ধ বের হয়, অথচ ছোট্টবেলা থেকে ওয়াজ নসিহাতের সঙ্গে সম্পর্ক। বয়স 40 বছর, 45 বছর, 30 বছর, এখনো সুদের মাল হজম করে, ঘুষের মাল হজম করে। 22-25 বছর বয়সে তো 15 টাকা হজম করে নিয়েছে, কথা ঠিক না বলবো? এখন প্রশ্ন হলো মানুষটা পরিবর্তন হচ্ছে না কেন? কেননা দোষটা হলো কমিটির। কার দোষ? এই আমি ওটার পরিণাম হচ্ছে না, আগে থেকে হচ্ছে। চিন্তা ভাবনা করছেন যে এই জটিল বিষয়টা কিভাবে উপস্থাপন করলে আমার মজলিসের সমস্ত শ্রেণীর মানুষ সমানভাবে বুঝতে পারবে। কেননা এখানে শিক্ষিত আছেন, উচ্চশিক্ষিত আছেন, অল্প শিক্ষিত আছেন, সাধারণ মানুষও আছেন। তো সবার উপযোগী করে কথাটা বলতে হবে, তো সেইভাবে উপস্থাপন করতে হয়। কখনো আপনাকে বোঝানোর জন্য টান দিয়ে সুর দিয়ে বোঝাচ্ছেন, কখনো বা ধীরে ধীরে, কখনো বা আপনাকে বোঝানোর জন্য রেগে যাচ্ছেন, কখনো বা নরম সুরে, কখনো বা বোঝানোর জন্য কোরআন শরীফ হাদিস শরীফ থেকে রেফারেন্স তুলে আনছেন, কখনো বা আপনাকে বোঝানোর জন্য নবীদের ঘটনা, ওয়ালিদের ঘটনা, সাহাবীদের ঘটনা বলছেন, কখনো বা বাস্তব সমাজ থেকে এনে উদাহরণ আপনার সামনে পেশ করে বোঝাচ্ছেন। তো তাদের দোষটাই বা দেব কি করে? একটা আঙ্গুল বক্তার দিকে আর একটা আঙ্গুল কমিটির দিকে। আমার দিকে কটা বলেন তো? কথা বলে না কেন রে বাবু? আমার দিকে তো অন্যজনকে দোষ দেওয়ার আগে নিজের দিকে ভালো করে ঝেঁকে দেখো, আসল দোষীটা ধরা পড়বে। কথা ঠিক না ভুল? আসল দোষীটা ঠিকই ধরা পড়বে। নামাজ আমি পড়িনি, দোষ কমিটির। হ্যাঁ,